পরগনার পাথর প্রতিমায় চাঞ্চল্যকর খুন। পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ দুর্গাপুর এলাকায়। মৃত গৃহবধূ অনুপমা হালদারকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামী অনুপ প্রসাদ হালদারের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ দুর্গাপুরের শান্ত পরিবেশে নেমে এলো এক বিভীষিকাময় রাত। পারিবারিক অশান্তির জেরে স্বামীর হাতে স্ত্রীর নৃশংস খুন। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গৃহবধূ অনুপমা হালদারের সঙ্গে অনুপ প্রসাদ হালদারের বিবাহ হয় প্রায় 22 বছর আগে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে প্রায় 20 বছর। তবে বহু বছর ধরে স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন চলছিল বলে জানা গেছে। অনুপ প্রসাদ হালদার পেশায় একজন পরিযায়ী শ্রমিক। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন কেরালায় থাকতেন এবং কয়েক বছর অন্তর অন্তর বাড়ি ফিরতেন। অন্যদিকে অনুপমা হালদার অধিকাংশ সময় তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। কয়েক মাস আগে শাশুড়ির মৃত্যুর পর পরিস্থিতি কিছুটা বদলায়। স্বামী অনুপ প্রসাদ নিজেই স্ত্রীকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন, কিন্তু তাতে দাম্পত্য কলহের অবসান হয়নি, বরং তা আরো গভীর হয় বলে অভিযোগ। তারপরই আসে সেই ভয়াবহ রাত। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী গভীর রাতের অন্ধকারে বাড়ির ভিতরেই ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন অনুপ প্রসাদ হালদার। এতটাই নৃশংস ছিল এই আক্রমণ যে ঘটনাস্থলে মৃত্যু হয় অনুপমার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাড়ির আশেপাশে থাকা কেউই এই ঘটনার কোনো শব্দ বা আজ পাননি বলে জানিয়েছেন। ফলে খুনের ঘটনাটি সামনে আসা অনেকটা দেরিতে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে অভিযুক্ত স্বামী অনুপ প্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এই খুনের মূল কারণ। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী। যেই পরিবারে এতদিন ধরে অশান্তি চলছিল, সেই পরিবারে এমন মর্মান্তিক পরিণতি তা ভাবতেও পারছে না কেউ। স্থানীয় এক বাসিন্দার কথায়, ওদের মধ্যে ঝামেলা ছিল ঠিকই, কিন্তু এমন ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে উঠে আসছে প্রশ্ন, দাম্পত্য কলহ কি এতটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে? পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। একটি পরিবারের অন্তদ্বন্দ্বে পরিণতি যে এতটা ভয়াবহ হতে পারে, পাথর প্রতিমার এই ঘটনা যেন তারই এক নির্মম উদাহরণ রয়ে রইল। আমি ঠিক জানি না তো কি শুনেছো বলো? আমি এই কালকে মিলন মধ্যে ট্যাঙ্গল আনতে গেছিলুম, সেচ কাকা দেখি না এই ইটাসের কাছে বসা আছে, আর সেচ কাকি ধোঁয়া দিচ্ছে। কখন? ওই তখন তোর 9টা 9:30 বাজে রাত্রে। হ্যাঁ। আচ্ছা। আর আমি চিরঞ্জিত কুমারের কাছে 200 টাকা দিতে গেছি, থানায় পাবে বলে দিতে গেছি শেয়ারটা। যে কেউ বলেছে আমি ভোরবেলা বার হয়ে যাবো, টাকাটা দিতে গেছি, এসে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। চাবি লেগে পেছনে বাড়ির পেছনে করে এসে শুয়ে পড়েছি। চাবি লেগে পাকাটা চেয়ে ঘুমাচ্ছি, কখন কি হয়েছে আমার ঠিক জানি না। কখন জানতে পারলে? যখন এসে গিল ঝেঙ্কানা দেয় তখন জানতে পারছি। তারপর উঠে কি দেখলে বা বুঝলে? তারপর উঠে বলে তোরা সব বারো, তোরা সব যোগ আছি। আমরা বলি ইতে নি, আমরা সাথেও নি পাঁচেও নি। থানা থেকে যা বলেছে সেটাই আমরা করেছি। এখন কোথায় মৃতদেহ? কোথায় মৃতদেহ? মনে হচ্ছে তোমার নাম? প্রণবেশ হালদার। তোমার কে হয়? ওটা কাকি। কে? যা হয় কি করে হলো জানা গেছে? কি করে জানা গেছে মানে আমরা তো জানতে পারিনি। সব পাকা খুলে যে যা শুয়ে পড়েছি, সারা রাত জায়গা পূজা হয়েছে, যে যা শুয়ে পড়েছি। এমনিতে পাকা খুলে শুলেও কিছু বাইরে আর কি চলে শোনাও যায় না। আর এবার সারা রাত তো ঘুমায়নি, ঘুমিয়ে গেছি। যখন এসে ওরা ধরে ঝেঙ্কান টেঙ্কান দিচ্ছে, তখন আমরা বলি কি হয়েছে, তখন আমরা উঠে পড়েছি। এইরকম কারা এসে দিচ্ছে? ও আমার যার ভাজেরা, তারা এসে জানলো কি? আর তো দূর থেকে এলো কি করে? জানে কি করে আসে আমার ধরে লাথি মারতে। কি জানলেন জাস্টে? আমরা কি জানলাম, আমরা লাস্টে এসে ওরাই বলতেছে তোমরা জানো না বলে, ওরা দৌড় ঝেঁকে। আমরা কি হয়েছে না এরকম হয়েছে তোমরা জানো না, দৌড় খোলো। আমরা তখন দৌড় খুলিনি, যে ওই মুহূর্তে দৌড়টা খুলবো আমরা, তখন লোক কাঁড়ি হয়ে গেছে এখানে। আর কি দেখলেন? কি দেখলো, আমরা কোনো নাশও দেখিনি, ওরাই নিয়ে বার করে নিয়ে চলে গেছে। মানে আপনার দেওয়ারের সঙ্গে গন্ডগোল হতো? গন্ডগোল হয় মানে আমরা তো কিছু জানি না। এবার আমরা যে যার খাটাখাটুনি, ছাগলের ঘাস পোড়াই তোলা চার দিয়ে করতে, ওরা ঘরে থাকে। এবারে এসে দেখবো যে ওরা ভালো আছে। হ্যাঁ, তো মীমাংসা করতে গেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বামনি। বামনি হালদার? হ্যাঁ, বামনি। যে খুন হয়েছে? অনুরূপা হালদার। রাত কালে একা থাকি, আর মধ্যলোক বাইরে থাকে, কখন যে কি
করে সারা শব্দ কিচ্ছু পাইনি, ওই তো ঠাই এক জায়গায় ঘর। তখন রাত্রে কি ওনার বাবা এসে যখন রাত্রে কান্নাকাটি করে, তখন আমি ওই দৌড় খুলে একা বাড়ি এলি। ও বা কি হয়েছে, তোর বলতে মেয়েটার কেটেছে, তোমরা জানতে পারি না। আমি বলি না, আমি একা লোক থাকি, সন্ধে হলে বাথরুম পর্যন্ত ঘরের ভিতর করি। আর কখন কি করেছে একটু হাঁকাহাঁকি হলে পাড়ার লোকও তো ছুটে আসে। ওর কি গলা কেটে দেওয়া হয়েছে? আমি দেখিনি দাদা। আপনি কি শুনেছেন? আমাকে ওই যেটুকু বলেছে কোথায় কোথায় কুপিয়েছে, আমার তো দেখতে দেয়নি। আমার শ্বশুরটা নিয়ে চলে গেছিল। আচ্ছা, একা থাকি বলে বলে ভয় পাবে, টেনশন করবে বলে ওই নিয়ে চলে গেছে। ওর কি স্বামী স্ত্রী পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থানায় মীমাংসাও হয়ে গেছে। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। কটা ছেলে মেয়ে আছে ওর? একটা ছেলে। কত বয়স হবে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিয়ে 18-19 বছরের ছেলে। ভোট হয়েছে ছেলেটার? হ্যাঁ। মেয়েটার নাম কি? যার নাম অনুরূপা হালদার। আর আপনার দেওরের নাম? ভাসুর ভাসুরের নাম? হরপ্রসাদ হালদার। এখন কোথায় সে? থানায় নাকি সিলিন্ডার করেছে শুনতে পাচ্ছি, এখন জানি না আমি সঠিক, আমাকে তো জানাই ওরা। আপনার নাম? সাবিত্রী হালদার। বাবা, যে খুন হয়েছে তোমার কে হয়? মা। তুমি কি করো? এখন একটা কাজ করছি। পড়াশোনা করেছো? পড়াশোনা করি। কি ঘটনা ঘটেছে তুমি জানো? আমি কাজে ছিলাম, কালকে রাত্রেবেলা হঠাৎ খবর এলো যে মাকে পাড়া থেকে একজন রাজা হালদার ডাক নাম বলে, সে ফোন করে বলছে যে তোর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। কে মা করেছে? নেই। কে করেছে বলো? ওইটা ঠিকঠাক ভাবে বলে। আচ্ছা। তারপরে বাড়ি আসতে ওখান থেকে আমি যেখানে কাজ করি ওখানে দাদারা মিলে বাইকে করে ছেড়ে দিয়ে গেল। রাত্রে এসে দেখছি এই অবস্থা, রক্ত তো পড়ে আছে। রক্ত পড়ে আছে। মানে আমাদের বাড়িতে ছাগল পায় চাষ আছে, 7-8টা যা আছে। তা প্রত্যেকদিন ধোঁয়া দেওয়া হয়, মশা ধোঁয়া দেওয়া হয়। টিভি রিচার্জ নেই। মা গল্প করতে যায় একটু পরে, একটা বাড়ির সাথে ভালো সম্পর্ক আছে। প্রত্যেকদিন যেরকম যায় ওইরকম ধোঁয়া দেখে, মশা তো ধোঁয়া দেখে একটু বাইরে দিয়ে গিয়েছে, যাবে বলে ভাবছিল। ধোঁয়া দেখতে গিয়েছে আর পিছন থেকে নাকি কে মেরেছে, মাথায় আঘাত করেছে। আঘাত করার পর তারপরে কি কি হয়েছে আমি জানি না। আমি আসলাম, দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। তারপরে ঘরে কাউকে ঢুকতে দিল না, পুলিশ ডাকরা ভর্তি হয়েছিল। পাড়ার কোনো লোক আমাদের সাপোর্ট করেনি। মানে কি পাশের বাড়ির মুসলিম পাড়া একটা আছে আমাদের এইখানে, ওইখানে সবচেয়ে ওরা আজ সকালে টোটো ভাড়া করে ওরা এসছে, আমি দেখতে পাই বাবা ছিল না? না। আসলাম, তারপরে মাকে দেখলাম গলা থেকে কাটা, গোটা মুখে থেকে রক্ত ভর্তি। বাড়িতে তো ঢুকতে দিল না। আজকে যারা যারা গিয়েছিল বাড়িতে পাশের বাড়ির সব, তারা বলছে রক্ত ভর্তি, যেতে পারবে না। তারপরে মুখ দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। তোমার বাবা কি পুলিশ থানায় নিয়ে গেছে না? বাবা নিজেকে সারেন্ডার করেছে। ওই রকম অনেকবার বহুবার হয়েছে ওই রকম। তা মারপিট হচ্ছে, মানে একটু হাতাহাতি হয়, তারপরে ঠিক হয়ে যায়। পাড়ার অনেকবার বসাবসি হয়েছে, তারা অনেকবার বলেছে। এবারে যে ঘটনাটা ঘটলো, এর কিছুদিন আগে পায়ে ইট মেরেছিল। কারা? তোমার বাবা? তোমার বাবা কি বাড়িতে ছিল? বাইরে কাজে ছিল, তারপরে এই কদিন আগে এসছে। কতদিন বাড়ি ছিল? 15 দিন মতো বাইরে ছিল? না, 15 দিনের মতো বাড়িতে এসছে। কতদিন বাইরে ছিল? 7-8 মাস। এর থেকেও বেশি থাকে, 5 বছর 6 বছর। আমাদের দেখতো না, প্রথম থেকে আমাদের দেখতো না। তা পাড়ার লোক প্রত্যেকবার বসাবসি হলে সাপোর্ট করতো। এবারে কি হলো, বলছে যে ইলেকশন চলে এসছে, আমরা কোনো কিছু করতে পারবো না, তোমরা পারলে থানা যাও বা যেখানে কিছু যাও। তুমি কি মনে করো তোমার বাবা দোষী বা নির্দোষ, কি মনে হয়? অবশ্যই আমার উনি দোষী, আর পাশের বাড়িরও হাত আছে। তোমার নাম? পীযুষ হালদার। তোমার বাবার নাম? হরপ্রসাদ হালদার। যে মারা গেছে মা? অনুরূপা হালদার। নিজের
তার জন্য মেরেছে। ওর সহযোগিতা ছিল, কত বলুক ও মারতে পারে না, ও একা মারবে। ও তারা একা মারেনি, ও একা মারেনি, ও একা মারেনি। ডাকো 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 ডাকো। কি ক্ষতি করে দিয়ে চলে গেল গো মাসি, কি অপরাধটা করলো আমার ছেলে না, ওদেরকে আমার দেখবো না, চলে গেছিল কেনালা, এসে এই ঘটনাটা ঘটিয়ে দিল। এক সপ্তাহ হয়নি, ওকে খুব মারধর করেছিল, মেরে হাত পা ফুলিয়ে দিয়েছিল। আমরা ডাক্তার চোখে সব দেখিয়েছি ওকে। তারপরে কালকে রাতের মধ্যে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছি। আপনার নাম? সুবর্ণা দাস। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।